এবারে সিএফএল এর চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল হবে কি না হবে তা এখনও কিছুটা সময়ের অপেক্ষা। 22 তারিখ ফাইনাল ম্যাচ বলা যেতে পারে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। কিন্তু এরই মধ্যে আরও একটা সুখবর চলে এলো ইস্টবেঙ্গলের জন্য। গতবারে ইস্টবেঙ্গল যে চ্যাম্পিয়ন সেটা ঘোষণা করতে আর বাধা রইল না। কলকাতা হাইকোর্টে ডায়মন্ড হারবারের যে আর্জি, সেই আর্জি খারিজ হয়ে গেল। ডায়মন্ড হারবার জেলা আদালত যে অন্তর্বর্তীকালীন আহ, যে তারা অন্তর্বর্তীকালীন যে জারি করেছিল নির্দেশিকা, আহ, যে এই ঘোষণা করা যাবে না কে চ্যাম্পিয়ন হতে পারে, সেই নির্দেশিকাও কিন্তু খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্য তিনি এই নির্দেশিকা খারিজ করে দিয়েছে, তাদের এই অন্তর্বর্তীকালীন নির্দেশ। ফলত ডায়মন্ড হারবারের কাছে বিরাট একটা ধাক্কা, যে তারা গতবারে এই চ্যাম্পিয়নশিপ ঘোষণা হওয়াটাকে আটকে রেখেছিল, কিন্তু শেষমেশ কিন্তু যা শেষ ভালো তার সব ভালো, এবং ইস্টবেঙ্গলের পক্ষেই গেল রায়। ইস্টবেঙ্গলকে গতবারে সিএফএল চ্যাম্পিয়ন ঘোষণা করতে আইএফের কাছে আর কোনো বাধা রইল না। শোনা যাচ্ছে যে আগামীকালই আইএফের একটি বৈঠক রয়েছে, তাদের সেই বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্ত তারা জানিয়ে দেবে, অর্থাৎ গতকাল মানে আগামীকাল জানিয়ে দেবে যে ইস্টবেঙ্গলই গতবারের সিএফএল চ্যাম্পিয়ন। এটা জানাতে আর কিন্তু খুব বেশি সময়ের অপেক্ষা নয়। ফলত ইস্টবেঙ্গলের জন্য এটা নিঃসন্দেহে বড় সুখবর যে এবারের চ্যাম্পিয়ন ঘোষণা হওয়ার আগে আগে গতবারের চ্যাম্পিয়নও যে তারাই হয়েছে সেটা অন্তত ঘোষণা হয়ে যাচ্ছে। 22 তারিখে ম্যাচের আগে এই ঘোষণা শুনেই কিন্তু চ্যাম্পিয়ন দল খেলতে নামবে, এটা এখন বলাই যেতে পারে। ফলত এই মরশুমে কেন, গত মরশুমেও ট্রফিটা চলে আসছে ইস্টবেঙ্গল ক্লাবে, এই মরশুমেও কিন্তু আসতে চলেছে। তো এটা ইস্টবেঙ্গলের জন্য এই সময়টা সত্যিই খুবই ভালো যাচ্ছে, বড় সুখবর। আপনাদের এই খবরটা শুনে কেমন লাগছে অতি অবশ্যই জানাতে ভুলবেন না।